দর্শক, আমরা দীপ্ত টেলিভিশনের টানা সম্প্রচারে রয়েছে। স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ। এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান এবং আমি দোলা ডলরেস। দর্শক, এই মুহূর্তের ভোটের খবর জানাতে চাই। দিনব্যাপী 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে 299 আসনে, এবং এই 299 আসনের সবশেষ আপডেট একটু জানাতে চাই। 256 আসনের ফল এই মুহূর্তে আমার হাতে এসেছে, যাতে দেখা যাচ্ছে বিএনপি 182 আসনে জয়লাভ করেছে এখন পর্যন্ত, আর বাংলাদেশ জামাত ইসলামী 58 আসন এবং তাদের শরিক নাগরিক পার্টি এনসিপি তারা 5টি আসন এবং অন্যান্য 11টা আসন রয়েছে। গণভোটের ফলেও দেখা যাচ্ছে 77% ভোট হার পক্ষে পড়েছে এখন পর্যন্ত। দীপ্ত টিভির কাছে বেসরকারিভাবে 168 আসনের যে ফল এসেছে, এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে 126টি আসনে, আর 42টি আসনে জয়ী হয়েছে জামাতের প্রার্থীরা। এর আগে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দিনব্যাপী। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 6 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ করা হয়েছে। সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণের এই কার্যক্রম শুরু হয়। বিকেল 4:30 পর্যন্ত টানা বিরতিহীনভাবে চলে এই ভোট গ্রহণ। এরপর শুরু হয়েছে ভোট গণনা। একে একে ফলাফলগুলো আসতে শুরু করেছে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, 126 আসনে এগিয়েছিল, এবং এখনকার আপডেট অনুযায়ী 182 আসনে বিএনপি 20 বছর পর আবারও ক্ষমতায় যেতে একদম দ্বারপ্রান্তে রয়েছে। দোলা, কেমন দেখলেন আজকের ভোট? নারী পুরুষ সব মানুষের অংশগ্রহণ আমরা আজকের ভোটে দেখেছি। খুবই স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন, এবং এমনও দেখা গেছে যে ভোট শুরু হয়েছে 7:30টায়, কিন্তু তারা ভোটের আলো ফোটার সাথে সাথে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে গেছেন, এবং ছোট্ট শিশুকে নিয়েও মা এসেছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, একটি প্রতিবেদন আমি দেখছিলাম সারাদিন, বিভিন্ন পত্রিকা পড়ে বা বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখছিলাম আজকে সারাদিন। একটি বিষয়ে খুব ছুঁয়ে গেছে, হালুয়াঘাট, যেটি সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহে, সেখানে পোস্টম্যান একদম 4:30টারও পরে গিয়ে তিনি জমা দিতে পেরেছেন পোস্টাল ব্যালট, এবং সেটি পোস্টমাস্টার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে দিয়েছেন একেবারে শেষ মুহূর্তে। এবং একজনকে দেখছিলাম যে একজন বয়স্ক ব্যক্তি, তিনি বেসরকারি কাজ করেন, তিনি অফিস শেষ করে 5টার ঠিক আগে মানে 4:30টার ঠিক আগে তিনি ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে পেরেছেন, এবং তার চোখে অশ্রু। নিশ্চয়ই আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশের ইতিহাসে একদম স্বতঃস্ফূর্ত যে নির্বাচন হবার কথা প্রত্যাশা ছাপিয়ে গেছে, এবং নির্বাচন কমিশনার তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে জনগণের আমানত ফেরত দিতে পেরেছেন এবং জনগণকে ভোটে আগ্রহী করে ভোট দানে আসলে আনতে পেরেছেন। একটু বাড়তি তথ্য ইসি থেকেই জানাবো, আমার সহকর্মীরা রয়েছেন। শুরুতে একটু ইসিতে যেতে চাই। নির্বাচন কমিশন কার্যালয়ে এই মুহূর্তে রয়েছেন শিউলি শবনম। শিউলি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শিউলি, আমরা দেখলাম যে বেসরকারিভাবে আসলে ফলগুলো গণমাধ্যমে আসছে। এই মুহূর্তে আমি 256 আসনের ফল, যাতে দেখা যাচ্ছে যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হিসেবে জাতীয় সংসদে বিএনপি এবং তাদের জোট শরিকরা যেতে চলেছে, এবং নির্বাচন কমিশন কার্যালয়ে একটু ধীরগতিতে আনুষ্ঠানিকভাবে যে ফল সেটি আসলে আপনার হাতে এসে পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত কতটি আসনের ফল আসলে রয়েছে, তাতে ভোটের রেশিওটা কেমন? বিএনপি জামাত সমর্থিত জোটগুলো আসলে কে কতটা এগিয়ে রয়েছে একটু জানাবেন। আচ্ছা রোবায়েত, আপনি যেরকম বলছেন, আসলে নির্বাচন কমিশনে আপনি জানেন এখনও পর্যন্ত বেশ কিছু আসনের পরপর ফলাফল ঘোষণা চলছে, তবে সেটা একদম খণ্ডিত, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের ফলাফল বলতে পারেন। এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো আসনের ফলাফল নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়নি। তবে আমি আপনাকে এর মধ্যে একটা বিষয় উল্লেখ করতে চাই। আমরা যেহেতু বেসরকারিভাবে জেনেছি ঢাকা 8 আসনে মির্জা আব্বাস জয়ী হয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির প্রার্থী, তিনি আসলে সেখানে হেরে গেছেন সেই আসনে। তবে এই আসনকে ঘিরে এখন আসলে এনসিপির মধ্যে এক ধরনের উত্তেজনা বা টানাপোড়েন চলছে। তারা আসলে ভোটের এই যে ফলাফল সেটা এখনও পর্যন্ত মেনে নিতে পারেনি, এবং এই ফলাফলকে ঘিরে ইতোমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে আসার ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো যেখানে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করছে সেই ঘোষণা মঞ্চে আসবেন, বা এইখানে এসে তিনি তার অভিযোগ জমা দেবেন, এবং সেটা আমরা জানতে পেরেছি।
এবং আপনাকে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, এই যে নির্বাচন কমিশনের বাইরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর এক বিপুল মোতায়েন রাখা হয়েছিল, অর্থাৎ কড়া নজরদারি রাখা হয়েছিল এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সেই নজরদারি আসলে আরও খানিকটা বাড়ানো হয়েছে। আর্মি, র্যাব, পুলিশের টহল জোরদার করা হয়েছে যাতে যে সুষ্ঠু পরিবেশ এখনও পর্যন্ত আছে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জন্য আসলে নির্বাচন কমিশন নিশ্চয়ই সজাগ দৃষ্টি রাখছেন, সেই বিষয়টার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত আছেন। তবে এর মধ্যে আমি আপনাকে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে এখন পর্যন্ত আপনি জানেন যে 299টি সংসদীয় আসনে ভোট হয়েছে, একটি আসন স্থগিত ছিল। তবে এখন আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, 3টি সংসদীয় আসনের ভোট নির্বাচন কমিশন এই ফল গণনার মধ্যে প্রকাশ করবেন না। সেগুলো হলো শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসন। এই 3টি আসনে আদালতে মামলা চলমান থাকার কারণে আজকে বৃহস্পতিবার, অর্থাৎ যে বৃহস্পতিবার দিনটি গেল ভোট গণনার, সেই বৃহস্পতিবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি, যদিও আনুষ্ঠানিকভাবে চিঠি আমাদের হাতে এখনও পর্যন্ত আসেনি। এবং সেই চিঠির মারফত আমরা যেটা জানতে পেরেছি, আসলে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে এই 3টি আসনের ফলাফল, এই 3টি আসন নিয়ে আদালতে মামলা চলমান আছে এবং এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সব আসনের প্রার্থীরা ভোটে অংশ নিলেও তাদের ফলাফল আসলে প্রকাশ করা যাবে না এবং সেই সূত্রে নির্বাচন কমিশন এই 3টি আসনের ফলাফল আজকে প্রকাশ করবেন না। এর বাইরে আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই রোবায়েত, সেটা হলো আপনি জানেন এর মধ্যে বিকেলে 11 দলীয় যে জোট, জামায়াত নেতৃত্বের যে জোট, সেই জোটের অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা 4 সংসদীয় আসনের 3টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন এবং সেই আসনের ফলাফল হয়তো ঘোষণা করবে। তবে যদি সেই ফলাফলে প্রতিদ্বন্দ্বী যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যদি ফলাফলের জয় পরাজয় নিশ্চিত হয়ে যায়, সেক্ষেত্রে সেই আসনটি নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণ করবেন না, এর মধ্য দিয়ে তাদের ফলাফল ঘোষণা করবেন। যদি সমান সমান ভোট পায়, সেক্ষেত্রে সেই আসনেও পুনরায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো রুবায়েত, এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ খবর ছিল এইটুকুই। নিশ্চয়ই শিউলি, নির্বাচন কমিশন থেকে আপডেট জানিয়েছিলেন, আরও পরের ঘন্টায় নিশ্চয়ই আরও বিশদভাবে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে ভোটের ফলাফলের আরও একটু আপডেট দিতে চাই। এখন পর্যন্ত দীপ্ত টিভির কাছে 196 আসনের বেসরকারি ফলাফল এসেছে। এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে 151টি আসনে আর 42টি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 3টি আসন। রাজধানীর সেগুনবাগিচায় যেতে চাই, রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। এমন প্রাপ্ত ফলাফলের নতুন কি খবর রয়েছে আপনার কাছে? হ্যাঁ দোলা, ঢাকা বিভাগের রিটার্নিং অফিস কার্যালয় থেকে আসলে সবশেষ জানাতে আমি আসলে কিছুক্ষণ পর আপনাদের সামনে হাজির হচ্ছি। রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী ইতোমধ্যে ঢাকার 13টি আসনের ভিতরে কিন্তু 9টি আসনের ফলাফল জানিয়েছেন। যদিও ফলাফলগুলো আপনার এখনও পূর্ণাঙ্গ ফলাফল হাতে আসেনি, তবে আমরা আংশিক হলেও আমরা 9টি কেন্দ্রে কিন্তু যে আনুষ্ঠানিক ফলাফল সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর এখানে আরেকটি বিষয়ে যদি আমি না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা কিন্তু আপনার শুরু থেকে দেখছিলাম এবং এখন দেখছি আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। প্রায় 3 থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই ঢাকা বিভাগের রিটার্নিং অফিস কার্যালয় থেকে কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যরা আপনার এখানে কঠোর নজরদারি রাখছেন, সেই সাথে বিজিবি সদস্যদেরকে দেখেছি এবং পাশাপাশি আপনার সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে কড়া নজরদারি আপনার বজায় রাখছে। আমরা এটি যত রাত বাড়াচ্ছে ততই আমরা দেখছি যে কড়া নজরদারি কিন্তু আপনার এখানে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা রিটার্নিং অফিসারকে কিন্তু আমরা বারবার বলছিলাম যে গণভোট নিয়ে আসলে আপনার কী বিষয়ে চলছে বা গণভোটটি নিয়ে আসলে কি, গণভোটের ফলাফল কিছুটা ফলাফলও কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। সেটি হচ্ছে গণভোটের ফলাফলগুলো যদি একটু চোখ বুলাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে ঢাকা 5 আসনের ক্ষেত্রে আমরা যেখানে 151টি আসন, তার ভিতরে 10টি আসনের ক্ষেত্রে আমরা দেখেছি ঢাকা 5-এ হ্যাঁ ভোট কিন্তু আপনার 9442টি ভোট পেয়েছে এবং না ভোট পেয়েছে 3160টি। অন্যদিকে আমরা যদি আরও কয়েকটি আসনের দিকে আমরা তাকাই, ঢাকা 6 আসনে যদি আমরা দেখি, ঢাকা 6 আসনে 101টি আসনের ভিতরে 34টি আসনের ফলাফল পাওয়া গেছে। সেখানে আমরা দেখছি 30,172টি কিন্তু আপনার হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে আর না ভোট পড়েছে 14,019টি।
এক্ষেত্রে এছাড়া আমরা যদি ঢাকা 14 আসনের দিকে আরেকটু তাকাই, সেক্ষেত্রেও আমরা দেখব 174টি আসনের ভিতরে 30টি আসনে কিন্তু আপনার ফলাফল পাওয়া গেছে, যেখানে হা ভোট জয়যুক্ত হয়েছে 24,685টি এবং না জয়যুক্ত হয়েছে 6,760টির ক্ষেত্রে। ঢাকা 17 আসনে দেখছি 117টি আসনের ভিতরে 21টি আসনের ফলাফল, সেক্ষেত্রে আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে 16,121টির ক্ষেত্রে, আর না ভোট পড়েছে 4,670টির ক্ষেত্রে। আমরা সবশেষ দেখি ঢাকা 18 আসন, ঢাকা 18 আসনে দেখছি 219টির ক্ষেত্রে 28টির আমরা ফলাফল পেয়েছি আমাদের হাতে, সেখানে আমরা দেখছি হা ভোট 25,808টি জয়যুক্ত হয়েছে এবং না ভোট পড়েছে 8,251টি। তো আসলে আমরা এখন পর্যন্ত দেখছিলাম যে মানে কিছুক্ষণ পরপরই আসলে কিন্তু আপনার আমাদের এখানে যে রিটার্নিং অফিস থেকে কিন্তু আমাদেরকে আপডেট দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনার এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ের রিটার্নিং অফিসার শরাফুদ্দিন আহমেদ চৌধুরী কিন্তু সাংবাদিকদের কিছুক্ষণ পরপরই ব্রিফ করছেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আনুষ্ঠানিক যে ব্রিফিংটি সেটি এখনও অব্যাহত রয়েছে। তো আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই এখান থেকে। ইমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ভোটের সংবাদের আয়োজনে রয়েছি। দোলা, একটি বিষয় চোখে পড়বার মতো আপনাকে জানাতে চাই, এই মুহূর্তে ফলটি এসেছে বেসরকারিভাবে 37,500 ভোটের ব্যবধানে অনেকদিন বিএনপি করা ত্যাগী রাজনীতিবিদ রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। তিনি হাঁস প্রতীক নিয়ে জিতে গেছেন এবং এই খবরটি এই মুহূর্তে গণমাধ্যমে একদম লিড নিউজ হিসেবে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর এই আসন থেকে বিএনপি থেকে নয়, স্বতন্ত্র হিসেবে হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা, যিনি গণমাধ্যমে অনেকটাই আলোচিত, গণমাধ্যমের টকশোগুলোতে তিনি মুখর থাকেন, রাজনীতির চর্চায় থাকেন, তিনি অনেক ভোটে প্রায় 1,17,495টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ের মৌলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে মাত্র 79,000 ভোট পেয়েছেন। এটি এই মুহূর্তের বড় খবর। একটু ভোট গণনার খবর জানাতে চাই। রাজশাহী থেকে ভোটের সংবাদের জন্য আমার সঙ্গে ইউসুফ আদনান যোগ দিয়েছেন, নিশ্চয়ই নির্বাচন কমিশনের যে সবশেষ আপডেট তার কাছে রয়েছেন। ইউসুফ আদনান, আপনি যদি শুনতে পেরে থাকেন, রাজশাহীর আসনগুলোর একটু ভোটের ব্যবধান, কারা জিতলো একটু জানাবেন। সদর আসনের কি অবস্থা সেটিও একটু জনগণ জানতে চায়, আগ্রহ রয়েছে। মিজানুর রহমান মিনু অনেক দিন ধরেই রাজনীতি করেন। আমি যখন কাভার করতে গিয়েছিলাম উত্তরবঙ্গে এবং রাজশাহীতে তারেক রহমান যে জনসভায় বক্তব্য দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে উত্তরের এই জনপদগুলো ঘিরে বিএনপি অনেক আশাবাদী। কেমন ফল করলো সেখানে বিএনপি, একটু জানাবেন। রুবায়ত, আমি এই মুহূর্তে রাজশাহী জেলা রিটার্নিং অফিসের ফলাফল ঘোষণার কার্যালয়ে রয়েছি। আমরা বিকাল থেকে এখান থেকে ফলাফল জানাচ্ছি যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের ফল আসছে। এখান থেকে যখন ফল আসছে তারপরেই জেলা রিটার্নিং অফিসার সেই ফলগুলো আসলে ঘোষণা করছে। আপনাকে যদি একটু জানাই যে রাজশাহী 1 আসন তানোর গোদাগাড়িতে মোট ভোট কেন্দ্র ছিল 159টি এবং এখানে কেন্দ্রের পোস্টাল ব্যালটে ভোট যুক্ত সহ প্রাথমিক যে আমার কাছে ফলাফল রয়েছে, প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন পেয়েছেন 1,69,010 ভোট এবং জামাতের যে প্রার্থী রয়েছেন অধ্যক্ষ মুজিবুর রহমান, উনি পেয়েছেন 1,69,784 ভোট। এবং আমি যদি রাজশাহী 2 আসন, যেটি আপনি বলছিলেন রুবাইত, যে রাজশাহী যে 2 আসনটা নিয়ে আসলে রাজশাহী সিটি কর্পোরেশন গঠিত এবং এখানে দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল মিজানুর রহমান মিনু। এখানে আমরা মোট 115টি কেন্দ্রের ফলাফলের মধ্যে আমরা 47টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এখানে বিএনপির মিজানুর রহমান মিনু পেয়েছেন 56,500 ভোট এবং জামাতের মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন 47,290 ভোট। এছাড়াও রাজশাহী 3 আসন, রাজশাহী 3 আসনটি তা পবা মোহনপুর নিয়ে গঠিত। এই আসনের মোট 131টি ভোট কেন্দ্র রয়েছে এবং 131টি ভোট কেন্দ্রের এবং পোস্টাল ব্যালটের ভোট যুক্ত হয়ে প্রাথমিক আমরা যে ফলাফলটা হাতে পেয়েছি তাতে বিএনপির শফিকুল হক মিলন পেয়েছেন 1,76,468 ভোট এবং জামাতের মনোনীত আবুল কালাম আজাদ পেয়েছেন 1,36,565 ভোট। এবং আমি যদি একটু রাজশাহী 4 আসন বাগমারা যে আসন
আসনটি রয়েছে এই আসনের দিকে যাই। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 122টি এবং 122টি কেন্দ্র ও পোস্টাল ব্যালট ভোট যুক্ত করে প্রাথমিক যে আমরা ফলাফল পেয়েছি, এখানে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান পেয়েছেন 97,629 ভোট এবং জামাতের মনোনীত ও আব্দুল বারী পেয়েছেন 1,05,280 ভোট। এবং রাজশাহী যে 5টি আসন রয়েছে, রাজশাহী 5 আসন দুর্গাপুর পুঠিয়া নিয়ে গঠিত, এই 5 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 132টি এবং এই 132টি কেন্দ্র এবং পোস্টাল ব্যালট ভোট যুক্ত হয়ে প্রাথমিক ফলাফলে আমরা যেটি পেয়েছি যে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন 1,23,612 ভোট এবং জামাতের মনোনীত প্রার্থী মঞ্জুর রহমান পেয়েছেন 55,873 ভোট। এছাড়াও রাজশাহীর যে 6 আসন রয়েছে বাঘা চারঘাট নিয়ে গঠিত, এই 6 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 119টি এবং এই 119টি ভোট কেন্দ্র এবং পোস্টাল ব্যালট যে প্রাথমিক আমরা ফলাফল পেয়েছি, এই ফলাফলে আমরা দেখেছি বিএনপির যে আবু সাইদ চাঁদ রয়েছেন তিনি পেয়েছেন 1,48,672 ভোট এবং তার জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন নাজমুল হক তিনি পেয়েছেন 92,965 ভোট। সেক্ষেত্রে আস্তে আস্তে ফলাফল যেগুলো আসছে সে সকল ফলাফলগুলো আসলে এখানে জানানো হচ্ছে এবং সর্বশেষ যখন ফলাফল পাবো তা তো অবশ্যই রুবায়েত আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। আসলে এই ছিল এখন পর্যন্ত। ইউসুফ আদনান, অসংখ্য ধন্যবাদ আপডেটগুলো জানানোর জন্য। রাতের খবরগুলোতে আরো আপডেট জানতে চাই আপনার কাছে। দর্শক, এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদের এখনকার আয়োজনে। আমরা আবারও ঠিক রাত 3টায় ফিরবো পরবর্তী কোনো আপডেট নিয়ে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।